নমস্কার বন্ধুরা। তো আজকে হচ্ছে 11 তারিখ, 8 তারিখ আসলো চলে গেল। তোমরা সবাই দেখলে কি হলো, বলতে গেলে কিছু হলোই না। ঠিক আছে, আমাদের কেস যেরকম চলছিল সেরকমই রয়েছে। আমাদের পিআরবির পক্ষের উকিলও এলো না। আমরা আমাদের সব আশায় জল পড়ে গেল, আর কিছুই না। আমরা এরকমভাবে আর কতদিন কাটাবো, আর কতগুলো দিন এরকমভাবে সহ্য করব? এটাই রিয়েলিটি যে সব কিছুই হচ্ছে, শুধুমাত্র আমাদের দিকে কারোর চোখ পড়ছে না, আর মনে হচ্ছে পড়বেও না। তবে আজকে ভিডিওটা করার একটাই কারণ, যে সবাইকে বলা যে এরমভাবে চুপ করে বসে থাকলে আস্তে আস্তে আমাদের রিক্রুটমেন্টটা সত্যিই শীত ঘুমে চলে যাবে। বেশিরভাগ টিচাররা তো এইসব নিয়ে কোনো কথাই বলেন না। দু একজন স্যাররা আছে, যাদেরকে অনেক ধন্যবাদ এসব নিয়ে কথা বলার জন্য। আর আমাদের সিনিয়র দাদারা, সন্দীপ দাদারা, এরা আছে সবাই কথা বলে। আজকে আমাদের রিক্রুটমেন্টটা এমন জায়গায় ঝুলে রয়েছে, সত্যি কথা বলতে ভিডিও করতে ইচ্ছা করে না, কিছুই করতে ইচ্ছা করে না। তাও ভিডিওটা করার একটাই কারণ, যে সবাইকে আবার এক হতে হবে। ঠিক আছে, দরকার পড়লে সবাইকে রাস্তায় নামতে হবে। আর উপায় নেই, শান্তিপূর্ণ আন্দোলন করব। সরকারের কাছে আমরা আমাদের দাবিটা জানাবো। আর উপায় নেই, এটা ছাড়া উপায় নেই, আমাদেরকে আন্দোলনে নামতে হবে। যতদূর জানি যে আমাদের আন্দোলনের পারমিশনের জন্য চেষ্টা করা হচ্ছে। আন্দোলনের পারমিশন পেয়ে গেলে সকলকে জানানো হবে। আমার চ্যানেলের থ্রুতে, আরও যা চ্যানেল আছে সব চ্যানেলের থ্রুতে জানানো হবে। সবাইকে যেন আমরা পাই। ঠিক আছে, আন্দোলন শুধুমাত্র একজন দুজন নামলে হবে না। আমরা 21,000 পরীক্ষার্থী এখানে পেন্ডিং রয়েছি, আমাদের 21,000 ফ্যামিলিও রয়েছে। ফ্যামিলির লোক না হলেও আমাদের 21,000 লোকের মধ্যে মানে অন্তত পক্ষে 10,000 প্লাস লোক দরকার। 5 থেকে 10,000 লোক যদি রাস্তায় নামে, তাহলে কিছু না কিছু একটা ব্যবস্থা হতেই পারে। ঠিক আছে, এর আগেও হয়েছে, এর আগেরও অনেক রিক্রুটমেন্টের দেখা গেছে। এমনি 2020 রিক্রুটমেন্ট অনেক দিন ধরে রেজাল্ট পেন্ডিং ছিল, আন্দোলন করার 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট চলে এসেছিলো। ঠিক আছে, তো ওরা জোর দিচ্ছে না। ঠিক আছে, কোনো দিক থেকে আমার মনে হচ্ছে যে কেউই ভাবছে না। কারণ এত কিছু করার পর, এত ডেপুটেশান, এত চারিদিকে মন্ত্রীদের কাছে যাওয়া, ডেপুটেশান দেওয়া, পিআরবিতে ডেপুটেশান দেওয়া, অবশেষে জানতে পারলাম যে আমাদের জন্য উকিলই আসেনি। যেখানে সরকারি পক্ষের উকিলের প্যানেল গঠিত হয়ে গেছে, কিন্তু আমাদের উকিলই দেয়নি আমাদের কেসটা লড়ার জন্য। যেটা মানে একেবারে আমাদেরকে মানে এমন জায়গায় ফেলে রাখছে। তো আমাদের একটা কথাই বলার, যে আন্দোলনের ডেট ঠিক হবে। আন্দোলনের ডেট ঠিক হলে যখন জানানো হবে সবাইকে কলকাতায়, শিয়ালদাতে আসতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন আমরা করব, কোনো রকম পলিটিক্যাল কথা আমরা বলবো না। আমরা আমাদের দাবিটা জানাবো, যে আমাদের কি দরকার, আমাদের কিছুই না, যে আমাদের কেসগুলো, যেইগুলো ভিত্তিহীন কেসগুলো রয়েছে সেগুলোকে মানে তাড়াতাড়ি মেটানো হোক কেসগুলোকে, আর আমাদের রেজাল্টটা বার করে আমাদের প্যানেলটাকে জয়েন করানো হোক। এটুকুনি আমাদের দাবি, এটুকুনি আমরা দাবিটা রাখবো। তো অবস্থা সত্যি কথা বলতে মেন্টাল কন্ডিশন খুবই খারাপ। ঠিক আছে, পড়াশোনায় বললাম, আমি পড়াশোনায় ফোকাস করা খুবই টাফ হয়ে যাচ্ছে। পড়াশুনোর চেষ্টা করছি প্রতিনিয়ত, কিন্তু হয়ে উঠছে না। বারবারই মনে হচ্ছে যে কি হবে পড়াশুনো করে, এত পরিশ্রম করে পড়াশুনো করে ভালো নাম্বার তোলার পর, এত পরিশ্রম করে মাঠে খেটে মাঠ পাস করে যদি ফলই না পাই, তাহলে পড়াশুনো করে কী হবে? বারবার এটাই মনে হচ্ছে। জানি বন্ধুরা, তাও বলবো যে পড়াশুনোর সঙ্গে একটু টাচ থাকার চেষ্টা করো। কিছু প্রশ্ন থাকলে আমাকে আমার কমেন্টে করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, এটুকুনি বলার। সকলের উপস্থিতি কামনা করি। ঠিক আছে, সেই যেদিনকে আন্দোলন হবে। আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এটুকুনি বললাম, কিছু ভিডিও দিচ্ছিলাম না। আমি জানি বেশিরভাগ স্যাররা তো কিছু বলছে না। আমাদের কয়েকজন স্যাররা আছে যারা এইসব নিয়ে কথা বলছে। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে এটুকুনি বলার ছিল, যে আন্দোলন খুব শীঘ্রই হবে। ঠিক আছে, আন্দোলনের পারমিশন নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি যতদূর জানি আজকেই একটা পারমিশন চাওয়ার ব্যাপার আছে। ঠিক আছে, জানিয়ে দেওয়া হবে। তো আন্দোলনে যেন সবাই আসে, এটুকুনি বলার ছিল। ঠিক আছে।